এই পৃথিবীতে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা? এখন বর্তমানে হালকা পাতলা ভূমিকম্প হয়, বিল্ডিং তছনছ হয়ে ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প হবে, একটা পূর্ব প্রান্তে, আরেকটা পশ্চিম প্রান্তে, আরেকটা জাজিরাতুল আরবে। এরপরে গোটা পৃথিবীটা ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, সমান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কবর ফাইটা মানুষ উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন, ও ইসরাফিল, সিংহায় ফু দেও, এখন টাইম হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে, মানুষ গুনার মধ্যে লিপ্ত, মানুষ মদ জুয়ার মধ্যে লিপ্ত, নর্তকী গান বাজনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, মানুষ কাটাকাটি মারামারির মধ্যে লিপ্ত, মা বাবার অবাধ্য সন্তান দুনিয়াতে বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, সুদ ঘুষ মদ জুয়া বেড়ে গেছে। বর্তমান সমাজে এখন আর আল্লাহ পৃথিবী রাখতে চাবেন না। আল্লাহ বলবেন ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার সময় হয়ে গেছে। ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার আগে আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, ইসরাফিলের সিংহার ফুৎকারে কবর ফাইটা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আমার হাবিব, আমার বন্ধুকে রোজায় আথার থেকে উলঙ্গ অবস্থায় কবর ফাইটা হাসরের ময়দানে ওঠানো হবে না। আমার বন্ধুকে জান্নাত থেকে এক প্রকার রেশমি পোশাক নিয়া সেই রওজা ধারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি জামিআ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরি মুহতারাম, দিগার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, সাথে রয়েছেন পর্দার অন্তর আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুরুতে মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আপনি আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলিম মিল্লাতের এক নাজুক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাকে এই প্যান্ডেলের ভিতরে আসার বসার তৌফিকটুকু দান করলেন, এই জন্য হৃদয়ে সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এই কমিটি বৃন্দ এলাকাবাসী মিলে যদি মাহফিলের আয়োজন না করে যাত্রার আয়োজন করত, গানের আয়োজন করত, মানুষ এডি হইতো না আরো বাড়তো, তাহলে বোঝা যায় আমাদের ভিতরে ইমানের দুর্বলতা আছে, আমাদের ভিতরে মরণের ভয় আমাদের ভিতর থেকে চলে গেছে। মানুষ যেমন বড় হয়, মানুষের একটা হায়াতের সীমা থাকে, এরপরে মানুষ আর পৃথিবীতে থাকে না, মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা যে বানাইছেন, এরও একটা মেয়াদ আল্লাহ দিছেন কি দিছেন না?
মেদ দিছেন, পৃথিবীর বয়স হইতেছে, পৃথিবীর বুড়া হইতেছে, চুল দাড়ি পেকে যাইতেছে, আস্তে আস্তে এই পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে, যেটাকে কোরআন হাদিসের ভাষায় কিয়ামত বলা হয়। এই কিয়ামত যেদিন হবে, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই কিয়ামত কোন দিন হবে, কবে হবে আমরা কেউ জানি না। এমনকি জিব্রাইল আলাইহিস সালামও জানে না। যেই ফেরেশতা সিংহায় ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম নিজেও জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন তার ফু দিতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের সাথে আমার আপনার নবীকে সাক্ষাৎ করাইছেন, জান্নাত জাহান্নাম ঘুরায়া ঘুরায়া দেখাইছেন। পাশাপাশি নবী যখন মেরাজে যায়, এই সিংহায় ফু দেওয়ানেওয়ালা ফেরেশতা যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালামের সাথে নবীর সাক্ষাৎ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইসরাফিল আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। নবী দ্বিতীয়বার সালাম দেয়, ও আল্লাহর বড় ফেরেশতা, সিংহায় ফু দেওয়ালা ফেরেশতা, আসসালামু আলাইকুম। ইসরাফিল ফেরেশতা কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারও সালাম দিলেন, ইসরাফিল কোনো উত্তর দেয় না। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম নবীর সাথে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল, ইসরাফিল ফেরেশতাকে আমি 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব দিল না, তার কারণ কি? ইসরাফিলের সাথে কি আমার কোনো ঝগড়া আছে? ইসরাফিল কেন আমার সালামের জবাব দিল না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আল্লাহ, তোমার ফু দেওয়ালা ফেরেশতা ইসরাফিলকে আমি সালাম দিলাম, ইসরাফিল সালামের জবাব দেয় না, তার কারণ কি? ইসরাফিল ফেরেশতার সাথে তো আমার কোনো মলমানিল্য নাই, ইসরাফিল ফেরেশতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি সালাম দিয়েছি, আমার সালামের জবাব কেন দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ওরে ফেরেশতা ইসরাফিল, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার বন্ধু আমার হাবিবের সালামের জবাব দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার পরে এবার নবী জিজ্ঞাসা করে, ভাই ইসরাফিল, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব কেন দিলা না? তার কারণ কি? ইসরাফিল আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে দায়িত্ব দিয়েছে, আমাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছে, আমি যেন সিংহায় ফু দেই, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমার সিংহার ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন দিন আল্লাহ হুকুম দিবেন, কোন মুহূর্ত আমাকে হুকুম দিবেন, আল্লাহ সময় আমাকে জানাই নাই। আগো নবী, আমি যদি আপনার সালামের জবাব দেই আর এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে ফু দেওয়ার নির্দেশ দেয়, তাহলে তো আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না। এই কারণে আমি ইসরাফিল আপনার সালামের জবাব দেই না, কারণ আমি ইসরাফিল ফেরেশতাও জানি না কিয়ামত কবে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম যে ফু দিবেন, উনি নিজেও জানেন না কিয়ামত কবে হবে। আমার আপনার নবীও জানেন না কিয়ামত কবে হবে। কে জানেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, কেউ থাকবে না, দালান কোঠা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আয়েশা জানতে চায়, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী, কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি আমাকে সংবাদ দিন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী বলে, ও ভাই জিব্রাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমি নবীও জানি না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কিন্তু কিছু আলামত বলে দিতে পারবো, যে আলামতগুলো সময়
সমাজে, যে আলামতগুলো রাষ্ট্রে, যে আলামতগুলো মহল্লায়, পাড়া মহল্লায়, গ্রামে, ইউনিয়নে, থানায়, জেলায় যদি প্রকাশ পায়, তাহলে মানুষ বুঝতে পারবে কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? আলামত আছে না নাই? আলামত আছে। নবী বলেন আমিও জানি না কিয়ামত কবে হবে, কিন্তু কিছু আলামত বলতে পারবো, যে আলামতগুলো যদি তোমরা দেখো রাষ্ট্রে, সমাজে, পাড়া মহল্লায় এই আলামতগুলো পাওয়া যাচ্ছে, তখন বুঝবা কিয়ামত বেশি দেরি নয়, কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন কি কি আলামত? সব আলামত বলার টাইম নেই, বড় বড় কয়েকটা আলামত আপনাদের কাছে উপস্থাপন করব। যেমন গুনার হার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গুনার হার বেড়ে যাবে। সন্তান মা বাবার অবাধ্য হবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে। নর্তকী বেড়ে যাবে। গান বাজনার সয়লাভ হবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ব্যাপকভাবে সমাজে, রাষ্ট্রে, মহল্লায় সয়লাভ করবে। নবী বলেন যখন তোমরা এগুলো দেখবা, তখন বুঝবা কিয়ামত অতি নিকটে, বেশি দূরে নয়। সবচেয়ে কিয়ামতের বড় আলামত হইল ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। আমার আপনার নবীর আগের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওই ঈসা আলাইহিস সালাম বর্তমানে আকাশে আছেন। সব নবীরা মারা গেছে, কিন্তু এই যে ঈসা আলাইহিস সালাম, উনি মারা যায় নাই, মরবেন। উনি আবার কিয়ামতের আগে দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে, মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, কিন্তু ঈসা পয়গম্বর বাবা ছিল না। আল্লাহর কুদরতি মা মরিয়মের গর্ভে ঈসা পয়গম্বরের জন্ম হয়েছে, বাবা ছিল না। আপনাদের এলাকায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় যদি বাবা ছাড়া কোনো মহিলার সন্তান হয়, কি বলা হয়? জারজ সন্তান। কি বলা হয়? জারজ সন্তান বলা হয়। ঠিক তেমনি ভাবে মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা পয়গম্বরকে কুলে নিয়ে রওনা দিছে, বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ও মরিয়ম, তোমার তো বিয়া শাদী হয় নাই, সন্তান পাইছো কই? জিনা করে সন্তান নিয়ে আসছো। কন্যা নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা মরিয়মকে মস্কারি করে। মা মরিয়ম কোনো কথা বলে না। ফা আশারাত ইলাইহি, আঙ্গুল দিয়ে দেখায় দেয় আমার সাথে কথা বলার দরকার নাই, আজকে যা কথা বলবা আমার এই কয়েক ঘন্টার শিশু ঈসার সাথে কথা বলো। কন্যা আল্লাহু আকবার। ছোট মানুষ কথা বলতে পারে? কথা বলতে পারে না। বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো? সেও আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না, কারণ 1 ঘন্টার বাচ্চা, সে তো কোনো কথা বলতে পারে না, তাহলে তার সাথে কেমনে কথা বলবো? কথা বলেন ঠিক কিনা? একদিনের ছোট বাচ্চা, মাত্র কয়েক ঘন্টার। ঈসা পয়গম্বর জন্ম হয়েছে, আমরা কেমনে কথা বলবো? চুরি এবং সিনাজুরি সন্তান কোথায় থেকে নিয়ে আসতো? আবার আমাদেরকে বলো এই সন্তানের সাথে কথা বলতে। জবান খোলার মালিক কে? আরো জোরে বলেন কে? মরিয়ম, মা মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কি জবাব দিবে? ঈসার তো বাবা নাই। বেঈমান কাফেররা আমাকে জিনাকারী বলতেছে, আমি কি জবাব দিব? সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর তার মার কুলে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবান তার মার কুলে থাকা অবস্থায় খুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ছোট মানুষ হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেওয়া শুরু করছে। কন্যা আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا।
আর জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শুনো, আমার মায়ের স্বামী নাই বলে, আমি ঈসার বাবা নাই বলে আমার মাকে তোমরা জিনাকারী বলিও না, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আদমের যেমন মাও নাই বাবাও নাই, আমি ঈসাকেও আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে এই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। আল্লাহ মা বাবা ছাড়া সন্তান দুনিয়াতে দিতে পারে, যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ মাকে সম্মান দিয়েছেন, আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শুনো, শুধু তাই না, আমি ঈসা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, মহান আল্লাহ আমাকে সালাম জানাইছেন। একদিন এই দুনিয়া থেকে আমি ঈসা আকাশে চলে যাব, আকাশ থেকে আবার যখন দুনিয়াতে আমি আসব, কিয়ামতের আগে দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফু দিবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কবর ফেটে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। ওই দিনও মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। কয় দিনের বাচ্চার ভাষণ? একদিনের শিশু আমাদের এলাকায় কথা বলে। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ শক্তি দিয়েছেন। মার কুলে একদিনের ছোট বাচ্চা ঈসা পয়গম্বর কথা বলতেছে, আমার মাকে তোমরা দোষারোপ করিও না, আল্লাহর পক্ষ থেকে আমাকে পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তিনটা দল হয়েছে। কয়টা দল? আমাদের মহল্লা এলাকায় বিভিন্ন জায়গায় যদি একটা ঘটনা ঘটে, এক দলে বিশ্বাস করে, আরেক দল করে না, আরেক দল মতানব্যর মধ্যে থাকে, হয় কি হয় না? ওই জায়গার মধ্যে তিনটা দল হয়েছে। কয়টা? তিনটা দল। এক দলে বলে ঈসা আল্লাহর ছেলে, কন্যা নাউজুবিল্লাহ। আরেক দলে বলে ঈসা জারদ সন্তান, কন্যা নাউজুবিল্লাহ। আরেক দল আপনা আমার মতো বলে ঈসা পয়গম্বর যেহেতু বলছেন উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পাওয়ার আছে, শক্তি আছে, বাবা সারা সন্তান দুনিয়াতে দেওয়ার, এই কারণে ওরাই হচ্ছে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ওই যে দুই দল, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানে না, ওরা পিছনে লাগছে, ঈসা পয়গম্বরের পিছনে লাগছে। ঈসা পয়গম্বর যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, আল্লাহ নবুয়াত দিছেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন ওই যে দুই দল ইহুদি নাসারারা ঈসা পয়গম্বরকে মারার জন্য উদ্যোগ নিছে। কন্যা নাউজুবিল্লাহ। পয়গম্বরদের হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পয়গম্বরদেরকে হেফাজত করেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছে, 11 জন ইহুদি মিলা ঈসা পয়গম্বরকে দাওয়া করছে। ঈসা পয়গম্বর নিজের জান বাঁচানোর জন্য একটা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পরে 11 জনের মধ্যে একজন, তাফসীরের কিতাবে নাম আসছে তোয়াতিয়ানুস নামে ব্যক্তি, ঈসা পয়গম্বরের পিছনে পিছনে ঘরে ঢুকছে মারার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ওই যেই ঘরে ঢুকছিল ওই ঘরের ছাদ ফাঁক করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আকাশে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশে উঠায় নিয়েছেন। ঈসা পয়গম্বর এখনো জীবিত আছে, মরে নাই। এখন ওই যে ততি ইউনুস ঘরে ঢুকছিল, ঘরে ঢুকার পরে গিয়া দেখে ঘরে ঈসা পয়গম্বর নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই যে ততি ইউনুস যে ঢুকছিল, যখন না পায়া ঘর থেকে বের হয়, বাকি 10 জন ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের আকৃতি ওই ততি ইউনুসের চেহারায় ডাইলা দিছে। এখন দেখতে কার মতো দেখা যায়? ঈসা নবীর মতো দেখা যায়। ঘর থেকে যখন বের হইতেছে, বাকি 10 জনে দেখতেছে ঈসা পয়গম্বর বের হইতেছে। 10 জন মিলে ওই ততি ইউনুসের এখানেই বর্তা বানাইছে। বানায়া তারপরে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে দেখে তাদের ততি ইউনুসও নাই, ঈসা পয়গম্বরও নাই। এখন বলতাছে যদি আমরাটারে মারি
ঈসা নবী গেল কই? আর যদি ঈসা নবীরে মারি আমাদের ততি ইউনূস গেল কোথায়? অলু সমস্ত বেঈমান কাফেররা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিতেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওই ইহুদি খ্রিস্টান নাসারারা আমার পয়গম্বর ঈসা নবীকে শুলিতেও চড়াইতে পারে নাই, হত্যা করতেও পারে নাই। তারা একটা দাদার মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্দেহের মধ্যে আছে। আমরা ঈসাকে মারলে, নবীকে মারলে আমাদের ততি ইউনূস কোথায় গেল? যদি ততি ইউনূসকে মারি আমাদের ঈসা পয়গম্বর কোথায় গেল? এখনো পর্যন্ত ইহুদিরা এই দাদার মধ্যে আছে। তারা বলে আমাদের নবী ঈসা নবীকে শুলিতে ছড়াইছে। মূলত না, আল্লাহ কোথায় রাখছেন? আসমানে। ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। ওই যে ঈসা পয়গম্বর আকাশে আছেন, কিয়ামতের আগে দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্যে আবার এই পৃথিবীতে আইসা আসরের সময় নামবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এটা হলো সবচেয়ে কিয়ামতের বড় আলামতের 1 নাম্বার আলামত। কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? সব আলামত বলার টাইম নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় আলামত হলো ঈসা নবীর আগমন এই পৃথিবীতে আবার হবে। পাশাপাশি এই পৃথিবীতে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা? এখন বর্তমানে হালকা পাতলা ভূমিকম্প হয়, বিল্ডিং তছনছ হয়ে ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প হবে। একটা পূর্ব প্রান্তে, আরেকটা পশ্চিম প্রান্তে, আরেকটা জাজিরাতুল আরবে। এরপরে গোটা পৃথিবীটা ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, সমান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কবর ফাইটা মানুষ উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন, ও ইসরাফিল, সিংগায় ফু দেও, এখন টাইম হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে, মানুষ গুনার মধ্যে লিপ্ত, মানুষ মদ জুয়ার মধ্যে লিপ্ত, নর্তকী গান বাজনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, মানুষ কাটাকাটি মারামারির মধ্যে লিপ্ত, মা বাবার অবাধ্য সন্তান দুনিয়াতে বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, সুদ ঘুষ মদ জুয়া বেড়ে গেছে। বর্তমান সমাজে এখন আর আল্লাহ পৃথিবী রাখতে চাবেন না। আল্লাহ বলবেন ইসরাফিলকে সিংগায় ফু দেওয়ার সময় হয়ে গেছে। ইসরাফিলকে সিংগায় ফু দেওয়ার আগে আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, ইসরাফিলের সিংগার ফুৎকারে কবর ফাইটা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আমার হাবিব, আমার বন্ধুকে রোজায়ে আতহার থেকে উলঙ্গ অবস্থায় কবর ফাইটা হাসরের ময়দানে ওঠানো হবে না। আমার বন্ধুকে জান্নাত থেকে এক প্রকার রেশমি পোশাক নিয়া সেই রোজা ধারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংগার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, বাংলাদেশ নাই, লন্ডন, আমেরিকা, বার্মা, সিলেট, জীবনতলা, সৃষ্টুর বালুকা কোনো কিচ্ছু নাই। সব কিছু ইসরাফিলের সিংগার ফুৎকারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, পৃথিবীটা সমান হয়ে গেছে। কোথায় গিয়া তুমি তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল, আমার আরশ আজিমের নিচের দিকে তাকাও। আমার আরশ আজিমের নিচের দিকে তাকায়া দেখো, একটা সুন্দর পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। আমার ওই আরশ আজিমের যে পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে, ওই জায়গায় গিয়া আমার বন্ধুকে সালাম দাও। সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর রওজা ফাটতে দেরি হবে না।
জিবরাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে মদিনার জমিনে গিয়া নবীজির রওজা তাহারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি রওজা তাহারে এখনো জিন্দা আছেন। বুখারী শরীফের হাদিস, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা তাহারে এখনো জীবিত আছেন। নবী সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনা পোশাক নবীকে দিয়েছেন। নবীজি রওজা তাহারে জান্নাতের পোশাক পরিধান করছেন। জান্নাতের পোশাক পরিধান করার পরে জিবরাইল হাত বাড়াইয়া মুসাফা করে নবীকে টান দিয়া হাসরের ময়দানে উঠাইছে। আমার আপনার নবীর সম্মান আছে না নাই? নবীকে হাসরের ময়দানে উঠাইছেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সব মানুষ কবর ফাইটে হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ যখন উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সিংহাসন কায়েম করবেন। কি কায়েম করবেন? সিংহাসন। হাসরের মানুষগুলো দাঁড়ায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে স্টেজ করবেন। স্টেজ করার পরে সিংহাসনের মধ্যে আল্লাহ বসবেন, মানুষ সব দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন হুঙ্কার আসবে, কঠিন কঠিন হুঙ্কার আসবে। আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা তোমাদেরকে দেইকা দেইকা প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এক দলকে ছাগলের পালের ন্যায় বাইরাইয়া পিটাইয়া, গরুর পালের ন্যায় ছাগলের পালের ন্যায় পা দুইটা উপর দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, নাকের মধ্যে খত দিয়া দিয়া আল্লাহর তৈরি ফেরেশতারা যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে গুনাহ করত, আল্লাহর নাফরমানি করত, নবীর তরিকা অনুযায়ী চলতো না, তাদেরকে ওই জাহান্নামের ফেরেশতারা পায়ের দুইটা উপর দিকে উঠাইয়া, মাথাটা নিচ দিকে দিয়া, ট্যাং দিয়া ফেসরাইয়া ছাগলের পালের নেই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর একদলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর এক দলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করত, যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী চলতো, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হইত না, যারা দুনিয়াতে ঈমান এবং আমল নিয়ে চলতো, তাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দারা দুনিয়াতে ঈমান আমল নিয়ে চলেছে, দুনিয়াতে কষ্ট করেছে, আজকে আর তাদেরকে কষ্ট দেওয়া হবে না।
আমার ফেরেশতারা তাদেরকে লাল গালিচা বিছাইয়া মন্ত্রী ম্যাজিস্ট্রেটের পদ দিয়া, যেমন মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী আসলে যেমন স্বাগতম জানানো হয়, ফুল ছিটানো হয়, জান্নাতের হুর গিলমান সহ ফেরেশতারা দুনিয়াতে যারা ঈমান এবং আমল নিয়ে থাকবে তাদেরকে আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবেন। আমরা কারা কারা সেই জান্নাতে যাইতে রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। জান্নাতে যেতে হলে ঈমান এবং আমল লাগবে। কি লাগবে? ঈমান এবং আমল লাগবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে যতদিন থাকি ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন।